নিট 2026 এর জন্য তোমরা নিশ্চয়ই প্রিপারেশন এখন থেকেই শুরু করে দিয়েছো। আর যারা এখনো পর্যন্ত শুরু করোনি তাদের কিন্তু আমি সাজেস্ট করব তোমরা খুব তাড়াতাড়ি প্রিপারেশন শুরু করে দাও, কারণ হাতে কিন্তু আর সময় নেই। অনেক কিছু কিন্তু আমাদেরকে করতে হবে নিট 2026 ক্র্যাক করার জন্য। কারণ তোমরা দেখতেই পাচ্ছ কোয়েশ্চেন লেভেল কিভাবে আস্তে আস্তে হাই হচ্ছে, আর তার সাথে কোয়েশ্চেন পেপারও কিন্তু লেন্দি হচ্ছে। নিট 2025 পরীক্ষা দিয়ে অনেকেই আশাহত, এবং আমি একদমই চাই না নিট 2026 এ তোমাদের মুখটা আবার বেজার হোক। তাই জন্য আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি কিছু এমন স্ট্র্যাটেজি যার জন্য তোমরা কিন্তু নিট 2026 খুব সহজে ক্র্যাক করতে পারবে, অ্যান্ড তোমাদের ড্রিম কলেজে অ্যাডমিশন কিন্তু তোমরা খুব সহজেই পেয়ে যাবে তোমাদের নিট 2026 এর স্কোর কার্ড দিয়ে। ওকে, ফার্স্ট যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে লাইন বাই লাইন রিডিং। আশা করি এই কথাটা বহুজনে বহুদিন ধরে বলে আসছে যে লাইন বাই লাইন রিডিং কিন্তু পড়তেই হবে, আর হ্যাঁ এনসিইআরটি পড়তে হবে। এনসিইআরটির বাইরে কোনো কিছু পড়ার দরকার নেই। ঠিক আছে, কোয়েশ্চেন আমাদের এনসিইআরটি বই থেকেই আসবে। তো লাইন বাই লাইন রিডিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা আমাদের ইন্ট্রোডাকশন হোক, সেটা আমাদের সামারি পোর্শন হোক, সেটা আমাদের ডায়াগ্রাম লেভেলিং হোক, ইচ অ্যান্ড এভরিথিং, সেটা আমাদের টেবিল হোক, যা যা রয়েছে আমাদের বইতে সবকিছু কিন্তু একদম গুলে খেয়ে ফেলতে হবে, পরিষ্কার বাংলায় বলতে গেলে। তো লাইন বাই লাইন রিডিং পড়ার পরে মেন যেটা আমাদেরকে তারপরে করতে হবে সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ারেন্স। প্রত্যেকটা লাইনের পিছনে যে কনসেপ্ট রয়েছে সেগুলো যদি আমাদের কাছে ক্লিয়ার থাকে, তাহলে আমাদের কাছে কোয়েশ্চেন যদি একটু ঘুরিয়েও আসে তাহলে কিন্তু সেই কনসেপ্টটাকে ইউটিলাইজ করে আমরা সেই কোয়েশ্চেনটার মানে বুঝতে পারবো এবং তার সঠিক অ্যান্সার করতে পারবো। তো তারপরে যেটা করতে হবে সেটা অবশ্যই এবং অবশ্যই সিলেবাস কিন্তু কমপ্লিট করা মাস্ট। ঠিক আছে, কোথাও কোনো চ্যাপ্টার কিন্তু একটুখানি কম পড়া, কোনো চ্যাপ্টার একটু বেশি পড়া, বা কোনো চ্যাপ্টার বুঝতে পারছি না বাদ দিয়ে দিই, এখান থেকে তো প্রশ্ন বেশি আসে না, এগুলো কিন্তু একদম করলে হবে না। দেখতেই পাচ্ছ কাট অফ কি হারে কিন্তু আমাদের বাড়ছে, এবং ভালো জায়গায় যদি অ্যাডমিশন পেতে হয় তাহলে কিন্তু ফুল সিলেবাস তোমাদেরকে কমপ্লিট করতেই হবে। তো আমাদের যে স্পন্দন ব্যাচ আছে 2026 এর জন্য, সেখানে কিন্তু আমরা বায়োলজি সেকশনটা, জুলজি এবং বোটানি দুটো মিলিয়ে কিন্তু সপ্তাহে 3 থেকে 4টে ক্লাস তোমাদের জন্য রাখছি, ইনক্লুডিং পিওয়াইকিউ। যেটুকু জায়গা আমরা পড়াবো সেখান থেকে প্রিভিয়াস ইয়ারে যা কোয়েশ্চেন এসছে সেগুলো কিন্তু পড়ানোর সাথে সাথে আমরা প্র্যাকটিস করাতে থাকবো। নেক্সট হচ্ছে নিজের মাইন্ড ম্যাপ নিজে তৈরি করতে হবে। কি করে তৈরি করতে হবে? একটা সেগমেন্ট আমি পড়লাম, একটা চ্যাপ্টার আমি পড়লাম, সেটা পড়ার পরে সেখান থেকে যে ইম্পর্টেন্ট কি পয়েন্টস গুলো রয়েছে, যেগুলো তোমার মনে হচ্ছে যে এগুলো ইম্পর্টেন্ট, এগুলো লিখলে অনেক জায়গা তুমি কভার আপ করতে পারবে। লাইক যেভাবে আমি প্রেজেন্টেশনটা তৈরি করেছি। তো খাতাটাও তোমরা এমন ভাবে লিখলে যে মেন যে পয়েন্ট গুলো রয়েছে, মূল যে পয়েন্ট গুলো রয়েছে সেগুলো তোমরা লিখে লিখে অ্যারো দিয়ে দিয়ে পুরো একটা চার্টের মতন তৈরি করে নিলে। তাহলে এটাতে কি হবে না, যখন রিভাইজ করবে পরীক্ষা দিতে যাওয়ার আগে কিন্তু তোমাদের একদম পুরো ছবির মতন পুরো চ্যাপ্টারটা দেখে তৈরি হয়ে যাবে, এবং রিভিশনও হয়ে যাবে, পুরোটা একসাথে মনেও পড়ে যাবে। তো এভাবে যদি তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার বা প্রত্যেকটা সেগমেন্ট যেভাবে তোমরা পড়তে পড়তে যাচ্ছ, পুরোটা যদি ইন্টারলিঙ্ক করতে করতে কানেক্ট করতে করতে পড়ো না, তাহলে পুরো জিনিসটা কিন্তু কনসেপ্ট ওয়াইজ একদম ছবির মতন তোমাদের মাথায় থেকে যাবে। নেক্সট হচ্ছে রিভিশন। শুধু পড়লে কিন্তু হবে না, রিভিশন করার কতটা ইম্পর্টেন্ট তোমরা আশা করি খুব ভালো করে জানো। তো মিনিমাম 2 থেকে 3 বার রিভিশন পরীক্ষা দিতে যাওয়ার আগে কিন্তু মাস্ট, এর থেকে কম রিভিশন হলে কিন্তু হবে না। তো পুরো যে চ্যাপ্টারটা রয়েছে, পুরো যে সিলেবাসটা রয়েছে সেটা আমি সাজেস্ট করব যে প্রথম 6 থেকে 7 মাসের মধ্যে কমপ্লিট করে ফেলা বেটার। 7 থেকে ম্যাক্সিমাম 8 মাস। ঠিক আছে, তার থেকে বেশি কিন্তু সময় আমাদের হাতে আর নেই। তো তারপরে তোমরা যদি 2 থেকে 3 বার রিভাইজ না করো, তাহলে যে সময়টা, যে এফোর্টটা তোমরা পড়াটার পিছনে দিয়েছিলে, চ্যাপ্টারটা পড়ার পিছনে দিয়েছিলে, সেটা কিন্তু আর থাকবে না। মাথা থেকে কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যেতে শুরু করবে। জানি ফিজিক্সও পড়তে হবে, কেমিস্ট্রিও পড়তে হবে, অনেক চাপ আছে, কিন্তু সব সাবজেক্টের জন্যই কিন্তু রিভিশন কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যত রিভিশন তোমরা করতে থাকবে আস্তে আস্তে দেখবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনে তোমাদেরকে আরো অনেক কম সময় দিতে হচ্ছে। একবার হয়তো দেখলে যে প্রথমবার চ্যাপ্টারটা যখন রেডি করছো তখন হয়তো তোমাদের 2 দিন কি 3 দিন লাগলো। Most। তারপরে যখন তোমরা সেটাকে রিভাইজ করবে তখন দেখবে একটা চ্যাপ্টার তোমরা একদিনেই কমপ্লিট করে ফেলতে পারছো। নেক্সট যখন তোমরা রিভাইজ করবে তখন দেখবে তোমরা 2 থেকে 3 ঘন্টার মধ্যে এক একটা চ্যাপ্টার তোমরা রিভাইজ করে ফেলতে পারছো, এবং কোনো পোর্শন বাদ না দিয়ে। রিভিশন মানে এটা নয় যে মেন মেন যে পয়েন্ট গুলো আছে সেগুলো পড়ে নিলাম। পুরোটা রিভিশন কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, একদম চ্যাপ্টারে যা যা আছে কিচ্ছু বাদ দেওয়া চলবে না, কিচ্ছু না।
ঠিক আছে? সব পড়া কিন্তু খুব ইম্পর্টেন্ট যদি NEET 2026 ক্র্যাক করতে হয়, নিজের পছন্দের মতন কলেজে অ্যাডমিশন নিতে হয়। ঠিক আছে? নেক্সট হচ্ছে আমাদের ডেইলি কোয়েশ্চেন প্র্যাকটিস। ঠিক আছে? যে চ্যাপ্টারটা আমরা পড়লাম সেই চ্যাপ্টারটার পিছনে কিন্তু যতগুলো প্রশ্ন রয়েছে সেটা ওয়েবসাইটে অ্যাভেলেবেল হোক বা অন্য কোথাও থেকে হোক, যা কোয়েশ্চেন পাবে সেই পোর্শনটা থেকে কোয়েশ্চেন প্র্যাকটিস করে তবে কিন্তু পড়ে উঠবে। একটা জায়গা পড়লে, একটা সেগমেন্ট পড়লে সেই সেগমেন্ট থেকে যেরকম প্রশ্ন এসেছে বা সেটা PYQই হোক, ঠিক আছে, বা প্র্যাকটিস কোয়েশ্চেন হোক, যা পেলে কিন্তু সেটা প্র্যাকটিস করে তবে তুমি পড়া ছেড়ে উঠবে। আমরা আমাদের ক্লাসে যেটা করবো, প্রত্যেকটা ক্লাস নেওয়ার পরে কিন্তু আমরা ডেইলি কোয়েশ্চেন প্র্যাকটিস তোমাদের জন্য অ্যাভেলেবল করে দেবো ফর 24 আওয়ার্স। 24 ঘন্টার জন্য আমাদের যে কোয়েশ্চেনের সেটটা রয়েছে, যে সেগমেন্টে আমরা পড়িয়েছি সেখান থেকে যে কোয়েশ্চেনের সেটটা থাকবে সেটা 24 ঘন্টার জন্য তোমাদের কাছে অ্যাভেলেবল থাকবে। তো 24 ঘন্টার পরে সেটা আর তোমরা অ্যাক্সেস করতে পারবে না, কিন্তু সেটার অ্যান্সার কিটা কিন্তু তখন তোমরা পেয়ে যাবে। ওকে, এটা প্রত্যেকটা ক্লাসের জন্য, এটা বায়োলজি হোক, এটা ফিজিক্স হোক, এটা কেমিস্ট্রি হোক, যাই ক্লাস হবে আমাদের ব্যাচে, যা ক্লাস হবে প্রত্যেকটা ক্লাসের পরে কিন্তু তোমরা সেটার রেসপেক্টে প্র্যাকটিস কোয়েশ্চেন পেয়ে যাবে, PYQ নয়, এক্সট্রা প্র্যাকটিস কোয়েশ্চেন। ঠিক আছে? এবার আমি বলবো যে PYQ প্র্যাকটিস করলে কি হবে না, প্রথম 6 মাসে যদি তোমরা PYQ প্র্যাকটিসটা করে নাও তাহলে প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা সেগমেন্ট থেকে কিরকম ধরনের প্রশ্ন আসছে, একটা সেন্টেন্সকে কিভাবে ঘুরিয়ে প্রশ্ন করছে বা কোন কনসেপ্টটাকে ইউটিলাইজ করে প্রশ্ন করছে বা কোন জায়গাটা বেশি জোর দিচ্ছে, সেটা কিন্তু তোমাদের কাছে একটা হোল ইন জেনারেল একটা আইডিয়া তৈরি হয়ে যাবে যে কিরকম প্রশ্ন তোমাদের আসে। তো PYQ প্র্যাকটিস করা কিন্তু প্রথম 6 মাসের জন্য খুব ইম্পর্টেন্ট। শেষের দিকের জন্য আমি বলবো যে শুধুমাত্র যে প্র্যাকটিস কোয়েশ্চেন রয়েছে সেগুলোর উপর জোর দিতে। ঠিক আছে? নেক্সট হচ্ছে আমাদের ফুল লেন্থ টেস্ট। ফুল লেন্থ টেস্ট কিসের জন্য না, আমাদের যে ফাইনালি আমরা যে পরীক্ষা দিতে যাব সেটা একটা কাঠামো যেন আমাদের মাথার মধ্যে তৈরি হয়ে থাকে, সেই প্র্যাকটিসটা যেন আমাদের মধ্যে তৈরি হয়ে থাকে। তো লাস্ট 2 মাসের জন্য আমি সাজেস্ট করব যে ফুল লেন্থ টেস্ট তোমরা সেই সময়তে দাও এবং এমন জায়গায় বসে দাও যাতে তোমাদের পরীক্ষা দেওয়ার মতন এনভায়রনমেন্টটা সেখানে থাকে। একদম অনেস্টলি ফুল পেপার নিয়ে পরীক্ষা দিতে বসবে, ঘড়ি ধরে পরীক্ষা দেবে, পরীক্ষা দেওয়া হয়ে যাবে, তারপর তোমরা কোশ্চেনের যে অ্যান্সার গুলো রয়েছে সেগুলো তোমরা মিলিয়ে নিলে। ঠিক আছে? তো লাস্ট 2 মাসের জন্য আমি সাজেস্ট করবো যে তোমরা পরীক্ষা দেওয়ার যে সময়, প্রত্যেক বছর যে সময়তে পরীক্ষা হয় সেই সময় ঘড়ি ধরে তোমরা ফুল লেন্থ টেস্ট দাও, যেটা আমাদের যে ব্যাচ আছে সেখানে কিন্তু আমরা অবশ্যই করাবো। ঠিক আছে? আর আমাদের যে স্পন্দন ব্যাচ রয়েছে সেখানে তো আমরা সিলেবাস কমপ্লিট করাবোই। আর এই কোডটা যদি তোমরা ইউটিলাইজ করো তাহলে 2199 এ কিন্তু তোমরা হোল ইয়ারের জন্য সাবস্ক্রিপশনটা অ্যাভেল করতে পারবে, যেখানে তোমাদের সিলেবাস কমপ্লিট করানো, রিভিশন করানো, কোশ্চেন প্র্যাকটিস করানো, কিভাবে পরীক্ষা দিতে যাবে, পরীক্ষার মাইন্ডসেট কিরকম হবে, স্ট্র্যাটেজি কিভাবে হবে, সমস্ত কিছু কিন্তু আমরা ব্যাচের মধ্যে তোমাদেরকে গাইড করব। ঠিক আছে? আর আশা করি এখানে কিছু বলার নেই। তো তোমরা যারা সেলফ স্টাডি করছো তাদের জন্য কিন্তু এই যে স্ট্র্যাটেজিটা রয়েছে তোমরা কিন্তু এটা কমপ্লিটলি ফলো করতে পারবো। আশা করি NEET 2026 এর পরীক্ষা দেওয়ার পরে কিন্তু তোমাদের মুখে হাসিটা থাকবে যদি তোমরা এই স্ট্র্যাটেজিটা ফলো করো, এই রোড ম্যাপটা ফলো করো। ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য